স্যার, আমার নাম ওয়াসিগ্রেন, আমি একজন খ্রিস্টান। আমরা শুনেছিলাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ। আমি একজন খ্রিস্টান স্যার, একজন সাংবাদিক। আমরা জানতাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ, কিন্তু এখন আমরা জানি যে এই ক্রুসেডগুলো কিভাবে নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাস চালিয়েছিল। এভাবে কি বলা যায় না যে এই ক্রুসেড থেকেই ধর্মীয় সন্ত্রাসের শুরু? আসলে সত্যি কথা বলতে মুসলমানদের উপর তারা হাজার বছর ধরে নির্মম নিষ্ঠুর সন্ত্রাস চালাচ্ছে, আর এখন তারাই মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে। ইউরোপিয়ান আর আমেরিকানরা ক্রুসেডকে পবিত্র যুদ্ধ আর ধর্মপ্রাণ মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে কেন স্যার? প্রশ্নটা আপনি ভালোই করেছেন। উনি একজন খ্রিস্টান, তিনি নিজেই বললেন যে উনি জানতেন ক্রুসেড হচ্ছে পবিত্র যুদ্ধ। আমিও আপনাদের বলেছি মুসলমানেরা এই পবিত্র যুদ্ধকে বলেছে জিহাদ। এক এক জায়গায় এক এক নাম। আর যুদ্ধ যখন ক্রুসেড, তখন মানুষের সামনে এটাকে তুলে ধরা হচ্ছে যে এটা একটা পবিত্র যুদ্ধ। আর তিনি একজন সাংবাদিক, তারপরও তিনি স্বীকার করলেন যে এই ক্রুসেড নিরীহ মুসলমানদের উপর নির্মমভাবে সন্ত্রাস চালিয়েছে। আমি এই সম্পর্কে আগে কিছু বলিনি, কারণ আমি এখানে ইসলাম ধর্মের উপর কথা বলছি, অন্য কোনো ধর্মের উপর কথা বলছি না, কোনো সমালোচনা করছি না, আর করতেও চাই না। আমি শুধু বলছি যে প্রত্যেক ধর্মই শান্তি রক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি দেয়। আমি অন্য কোনো ধর্মের কথা বলছি না বা কোনো সমালোচনাও করছি না, আর সেটা করার জন্য আমি এখানে আসিনি। কিন্তু আপনি প্রশ্ন করেছেন, তাই বলতে হচ্ছে হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। এই ক্রুসেডই মুসলমানদের উপরে সন্ত্রাস চালিয়েছে। এইভাবে ব্যাপারটা শুরু হয়েছিল, আর সন্ত্রাস তারাই শুরু করেছে, অথচ এখন তারা কি করছে? মুসলমানদের বলছে সন্ত্রাসী। আর আপনি যদি দেখেন পৃথিবীতে এখন কি ঘটছে, ইসলামের অনুসারী পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে, আর সেটা বাড়ছে সর্বোচ্চ হারে। মুসলমানরা যে সবাই ভালো সে কথা বলছি না, সব ধর্মে কিছু কুলাঙ্গার থাকে। তবে সব মিলিয়ে আপনি বলতে পারবেন না যে মানুষকে তরবারির মুখে কোনো রকম জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে, কোনোদিনও না। বরঞ্চ মুসলমানদের হেনস্থা করা হচ্ছে, কারণ আমরা মুসলমান। এই সমস্যার সমাধান আপনি পাবেন যদি আপনি ফিরে যান বাইবেলে। বাইবেলে দেখবেন যীশু খ্রিস্ট বা ঈসা মসীহ বলেছেন, ম্যাথিউয়ের গসপেলের মধ্যে 5 নম্বর অধ্যায় 40-41 অনুচ্ছেদে এটা লেখা আছে যে যদি কেউ তোমার ডান গালে থাপ্পড় দেয়, বাম গালটা বাড়িয়ে দাও। যদি কেউ তোমার ডান গালে থাপ্পড় দেয়, বাম গালটা বাড়িয়ে দাও। যদি কেউ তোমাকে 1 মাইল সঙ্গে চলতে বলে, তার সঙ্গে তুমি 2 মাইল চলো। যদি কেউ তোমার জামাটা চায়, তাকে তুমি আলখেল্লাটা দিয়ে দাও। তাহলে যিশু, যিনি আল্লাহর একজন প্রেরিত নবী, তিনি আমাদের দেখিয়েছেন শান্তি কি। তিনি বলেছেন তোমার প্রতিবেশীকে ভালোবাসো। তাহলে আপনি যদি ভালো করে দেখেন, যদি ভালো করে বাইবেল পড়েন, একথা কোথাও লেখা নেই যে যীশু খ্রিস্ট বলেছেন মুসলমানদের অপদস্থ করো। এজন্যই আমি বলছি সেই ধর্মগ্রন্থে ফিরে যান যে ধর্মগ্রন্থ আপনার কাছে সবচেয়ে পবিত্র, সেটা ভালো করে পড়েন। যে ধর্মগ্রন্থটা আপনার কাছে পবিত্র, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। তোমাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিলগুলো দেখো। প্রথম মিলটা কি? এক আল্লাহ ছাড়া আমরা কারো উপাসনা করি না। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমার নাম মিলে রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু আর পরম করুণাময়। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ সম্মান জানাচ্ছি। আসলে আমি একজন অমুসলিম। আমার ভাই সাইফুল্লাহ ও এখন স্টেজের উপরে, দেখতেই পাচ্ছেন আমার ভাই মুসলমান হয়ে গিয়েছে, আর এজন্য বাবা মায়ের সাথে ওর বেশ সমস্যা হচ্ছে। এটা আমার প্রশ্ন না, আমি এখানে আসলে অন্য ধর্মের মানুষ। আমি এখানে একটা কথা বলতে চাই যে অমুসলিমরা যে কোনো প্রশ্ন করতে পারেন, আলোচনার ভেতরে, আলোচনার বাইরে। এটা একটা সুযোগ, আর এই সুযোগ সবসময় আসে না। আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি। আপনি যদি অমুসলিম হন, আমি সানন্দে আপনার প্রশ্নের উত্তর দেব, আলোচনার ভেতরে, আলোচনার বাইরে, যে কোনো ধর্ম, যে কোনো প্রশ্ন। এটা আমার সৌভাগ্য। এখন আপনার প্রশ্নটা করেন। হ্যাঁ, আসলে এখন যা পরিস্থিতি, 11ই সেপ্টেম্বরের পরে আর 11ই সেপ্টেম্বরের আগে কেনিয়া আর তানজানিয়ায় ইউএস এমবেসিতে যে বোমা বিস্ফোরণ হলো, আসলে ব্যাপারটা ওসামা বিন লাদেন সম্পর্কে। আশেপাশে সবাই এখন ওসামা বিন লাদেন আর ইসলাম নিয়ে কথা বলছে। সবাই বলছে ইসলাম মানে ওসামা বিন লাদেন। আমার ভাইয়ের মতামত হলো যে ইসলাম এক জিনিস আর ওসামা বিন লাদেন আরেক জিনিস।
আমি আসলে একটা সহজ প্রশ্ন করতে চাই যে ইসলামের মূলনীতি অনুসারে স্রষ্টাকে বিশ্বাস করে এমন একজন লোকের মতে আপনার কি মনে হয় মুসলমানরা কি সবাই বলতে পারবে যে ইসলাম এক জিনিস আর ওসামা বিন লাদেন আরেক জিনিস? আমার দ্বিতীয় প্রশ্ন আসলে আমার বন্ধুর জন্য। আমার বন্ধু একজন শারীরিক প্রতিবন্ধী। তার প্রশ্ন হলো, স্রষ্টা কেন মানুষকে পঙ্গু করে পৃথিবীতে পাঠান? কোরআনের কোনো আয়াত বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে কি বলা আছে কি কারণে স্রষ্টা মানুষকে প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠান? আমার প্রশ্ন এটাই, আর আমার ধারণা এরপরে আমি আর কথা বলার সুযোগ পাবো না। তাই আমি ইসলামিক ইনফরমেশন সেন্টার এবং ডক্টর ফাতিমা মুসিফার আর ডক্টর জাকির নায়েককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আপনি মূলত দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ওসামা বিন লাদেন সম্পর্কে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মহান স্রষ্টা কেন মানুষকে পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান। প্রথম প্রশ্নটা হচ্ছে ওসামা বিন লাদেন কেন ইসলামের নেতৃত্ব দেবে? ইসলাম এক কথা বলে, ওসামা বিন লাদেন আরেক কথা বলে। আর আমি কিভাবে দেখি ওসামা বিন লাদেনকে? আমি এখন ওসামা বিন লাদেন সম্পর্কে আপনাদের কাছে বলি। আমার সঙ্গে কখনো তার দেখা হয়নি, তার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই। এই প্রশ্নটা আমাকে অস্ট্রেলিয়ার পার্থ শহরে কয়েক মাস আগে করা হয়েছিল, সেখানে আমি তখন ছিলাম, যে আপনি কি ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী মনে করেন? আমি একই উত্তর দিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনকে চিনি না, আমি তাকে চিনি না, দেখাও হয়নি। আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আমরা যে প্রত্যেকদিন মিডিয়াতে খবরগুলো দেখছি, বিবিসি, সিএনএন ইত্যাদিতে, আর যদি খবরগুলো সত্যি বলে মেনে নিই, তাহলে তাকে সন্ত্রাসী না বলেও কোনো উপায় নেই। কিন্তু পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে যখনই তুমি কোনো তথ্য পাবে কোনো বিষয়ে, সেই তথ্যটা অন্য কাউকে বলার আগে পরীক্ষা করে নাও সেটা সত্যি কিনা। এখন ওসামা বিন লাদেন সম্পর্কে বলতে গেলে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, দেখাও হয়নি। খবরগুলোর সত্যতা যাচাই না করে আমি বলতে পারছি না সে আসলেই সন্ত্রাসী কিনা। তবে একটা কথা বলতে পারি যে তাকে সবসময় বলা হয় প্রধান সন্দেহভাজন। সিএনএনএ প্রধান সন্দেহভাজন, প্রধান টিল টুডে প্রধান সন্দেহভাজন। 1 নম্বর সন্দেহভাজন, কোনো প্রমাণ নেই। একজন সাধারণ মানুষও বুঝবে যার মাথায় সামান্য বুদ্ধি আছে যে প্রমাণগুলো আছে সেগুলো কোনো প্রমাণই না। অপরাধের প্রমাণ কোথায়? আমি এখানে ওসামা বিন লাদেনের পক্ষে বলছি না, সে আমার বন্ধুও না, আমি তাকে চিনিও না। আমি কথা বলছি না যে সে ভালো বা সে খারাপ, কিন্তু শুধুমাত্র সে প্রধান সন্দেহভাজন বলে শুধুমাত্র সন্দেহের উপর একটা দেশকে আক্রমণ, যেটা পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশগুলোর একটা। পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলা হয়েছে সন্দেহ করো না, কারণ অনেক ক্ষেত্রে সন্দেহ করা গুনাহ। কোরআনে এই কথা আছে। এবং আমেরিকার ভাইস কাউন্সিল জেনারেল এই একই প্রশ্ন করেছিলেন অস্ট্রেলিয়ার পার্থে। প্রশ্ন করেছিলেন আমি লাদেনকে সন্ত্রাসী মনে করি কিনা, আর আসল সন্ত্রাসী কে? আমার উত্তরটা পরের দিন খবরের কাগজে হেডলাইন হয়েছিল পার্থে। এখন আমি ভাবছি সেই একই উত্তরটা পুনরায় আপনাদের সামনে তুলে ধরবো কিনা। আসলে আমি আমাদের উপস্থিত অতিথিদের আঘাত করতে চাই না। তিনি জিজ্ঞেস করেছিলেন কে প্রমাণিত সন্ত্রাসী। আমি সেই আমেরিকান জেনারেলকে বলেছিলাম যে আমি বিভিন্ন খবর থেকে যতদূর জানি, বিশেষ করে বিবিসি, সিএনএন এর রিপোর্ট থেকে, তাতে কোনোভাবেই তাকে সন্ত্রাসী বলা যায় না। এখানে আমাদের বুঝতে হবে যে আমরা মুসলমানরা যদি কাউকে অপরাধে অভিযুক্ত করি, হোক সে মুসলিম বা অমুসলিম, কাউকে অপরাধী বলার আগে সেটা প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ ছাড়া অভিযোগ করি তাহলে আমাদের জবাবদিহি করতে হবে কিয়ামতের দিনে। এবার দ্বিতীয় প্রশ্নে আসি যে কেন, কি কারণে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে পাঠান পঙ্গু বানিয়ে? ভাইরা, এর কারণটা হলো পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ জীবন আর মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। এখন আপনি এই প্রশ্নটা করেছেন যে কিছু মানুষ কেন জন্মায় পঙ্গু হয়ে, আর কেউ গরিব, কিছু মানুষের জন্মগত কঠিন অসুখ থাকে। এই প্রশ্নটা হিন্দু দার্শনিকদেরও সমস্যায় ফেলে। আর এ কারণে হিন্দু দার্শনিকরা বলে থাকে একটা দর্শনের কথা, ওটা হলো সংস্কারা, জন্ম আর পুনর্জন্মের চক্র।
যদি আপনি বেদ পড়েন, আমি সব ধর্মগ্রন্থ পড়েছি, বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা। পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পরবর্তী জীবন। এমনকি কোরআনেও মৃত্যুর পরে জীবনের কথা বলা হয়েছে, তবে সেটা বেদের মতো না যে জন্ম তারপর মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, এমন কোনো চক্র নেই। কিন্তু হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান ভিত্তি হলো কর্ম। প্রত্যেক কর্মই আবার নির্ভর করে ধর্মের উপর, এর একটা অ্যাকশন আছে, রিয়াকশন আছে। আর এর উপর ভিত্তি করে হিন্দু ধর্মের দার্শনিকরা মনে করেন যে সম্ভবত আগের জীবনে এই লোকগুলো কোনো অন্যায় করেছিল, তাই এই জন্মে তারা পঙ্গু হয়ে জন্ম নিয়েছে। যদিও এই কথা বেদের কোনো অনুচ্ছেদে নেই। বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ, আর বেদে এই সম্পর্কে আপনি কিছুই পাবেন না। সেখানে পাবেন শুধু পুনর্জন্ম, যার অর্থ পরবর্তী জীবন। খ্রিস্টানরা এটা বিশ্বাস করে, এমনকি মুসলমানরাও এটা বিশ্বাস করে, কারণ তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন কিছু মানুষ কঠিন অসুখ নিয়ে জন্মায়। হিন্দু দার্শনিকরা যুক্তি দেখায় যে মানুষ মারা যায়, তারপর রূপ পরিবর্তন করে। যদি আপনি আগের জন্মে খারাপ কাজ করে থাকেন, তাহলে এই জন্মে পঙ্গু হয়ে জন্মাবেন। তারা আরো বলছে যে যদি কোনো মানুষ ভালো কাজ করে থাকে, তাহলে সে উঁচু জাতে জন্মাবে, আর সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ। এই জন্মে আপনি খারাপ কাজ করলে নিচু স্তরের প্রাণী হয়ে জন্মাবেন, হতে পারে একটা বিড়াল, একটা কুকুর, অথবা অন্য কোনো প্রাণী। যদি ভালো কাজ করেন তাহলে উঁচু স্তরে। আমি একটা প্রশ্ন করি, এখন পৃথিবীতে অপরাধের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। সবাই একমত, বাড়ছে। এখনকার দিনে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। যদি ধরে নিই যে খারাপ কাজ করলে নিচু স্তরে জন্ম হয়, তাহলে তো পৃথিবীর মানুষ কমে যাওয়া উচিত। পরও কথা থাকে, কেন কিছু মানুষ জন্মায় কেউ পঙ্গু হয়ে, কেউ গরিব হয়ে, কারো জন্মগত ত্রুটি থাকে? এর উত্তর দেওয়া আছে পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে। अल्लज़ी खलकल मौत वल हयाता। তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের। পৃথিবীতে তোমার জীবন একটা পরীক্ষা পরকালের জন্য, এবং তোমাকে দেয়া পরীক্ষার উপর ভিত্তি করে তোমার বিচার হবে। আর মহান স্রষ্টা এক একজনকে এক একভাবে বিচার করবেন। যখন আপনি কোনো পরীক্ষা দিতে বসেন, প্রত্যেক বছর পরীক্ষার প্রশ্নপত্র বদল হয়। যদি প্রশ্ন না বদলায়, তাহলে পরীক্ষাটা কিসে? প্রতি বছর প্রশ্ন বদলাবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। তিনি কিছু মানুষকে সম্পদ দেন, আর যদি কাউকে সম্পদ দেন, ইসলামী শরিয়া বলে আপনার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দিতে হবে, যেটাকে বলা হয় জাকাত। আর গরিব মানুষকে কোনো জাকাত দিতে হবে না, সেই 100তে 100 পাবে জাকাতে। আর ধনী লোক, তাদের জন্য স্বর্গে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। যীশু খ্রিস্ট বলেছেন ধনী লোকের পক্ষে স্বর্গে যাওয়া অসম্ভব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খুবই কঠিন ধনী লোকের পক্ষে সহজে বেহেশতে যাও। যদি আপনি ভালো করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন, তা দিয়েই আপনার বিচার করা হবে। যদি আপনাকে সম্পদ দেন, তাহলে জাকাত দিতে হবে। যদি সম্পদ না থাকে, কোনো জাকাত দিতে হবে না। কিছু মানুষকে তিনি পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান, তারা পঙ্গু হয়ে জন্মায়। যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই শিশুটির অপরাধ কি, সে কি অন্যায় করেছে, আমরা ইসলামে বিশ্বাস করি প্রত্যেক শিশু মাসুম, প্রত্যেক শিশু নিরপরাধ আর নিষ্পাপ। কিন্তু যখন সে এভাবে জন্মাচ্ছে, হতে পারে যে আল্লাহ কোরআনে বলেছেন তোমার সম্পত্তি, তোমার সন্তান, তোমার স্ত্রী হলো তোমার জন্য পরীক্ষা। এটা বাবা মার জন্য পরীক্ষা হতে পারে। হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন, হয়তো বাবা মা আল্লাহকে খুব মানে, হতে পারে তারা খুব ধার্মিক। এখন আল্লাহ তাআলা তাদের আরো কঠিন পরীক্ষায় ফেলেছেন যে এবার তোমাদের সন্তানকে পঙ্গু বানালাম। স্রষ্টা দেখতে চাইছেন এখনো সেই বাবা মা আল্লাহকে বিশ্বাস করে কিনা। আর পরীক্ষা যত কঠিন, পুরস্কারও তত বড়। যেমন ধরেন, আপনি যদি বিএ, তার মানে গ্র্যাজুয়েশন পরীক্ষা দেন, এটা খুব সহজ। কিন্তু আপনি যখন মেডিকেল গ্র্যাজুয়েশন পরীক্ষাটা দেবেন, সেটা বেশ কঠিন। কিন্তু আপনি যখন এমবিবিএস পাস করবেন, নামের আগে লেখা হবে ডাক্তার, পরীক্ষাটা কঠিন, কিন্তু যখনই আপনি পাস করবেন, আপনি ডাক্তার। সম্মানটা অনেক বেশি। পরীক্ষাটা যত কঠিন, পুরস্কার তত বড়। তাহলে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। একজন মানুষ পঙ্গু হয়ে জন্মেছে, তার মানে এই না যে সে আগের জন্মে অন্যায় করেছে, সে নিষ্পাপ। সে যে পঙ্গু, এটা হয়তো তার বাবা মায়ের জন্য পরীক্ষা, হতে পারে এটা তার নিজের জন্যও পরীক্ষা। আল্লাহ তাকে পরীক্ষা করতে চান যে সে এখনো স্রষ্টাকে বিশ্বাস করে কিনা। আর এজন্য আল্লাহ কিছু মানুষকে গরিব বানান,
তারা দরিদ্র হয়ে জন্ম নেয়, আবার কিছু মানুষকে ধনী বানান, কিছু মানুষ ভালো স্বাস্থ্য নিয়ে জন্মায়, আর কেউ পঙ্গু হয়ে জন্মায়। আল্লাহ বিচার করেন পরীক্ষার উপর ভিত্তি করে। চিন্তা করেন, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কিছু লোক থাকে পঙ্গু, তারা 50 মিটার থেকে শুরু করে, কারণ হয়তো তার পায়ে সমস্যা আছে, আর এই কারণে সে শুরু করে 50 মিটার আগে থেকে। যদি আল্লাহ দেখেন যে কোনো মানুষের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে, তাহলে তিনি সেভাবেই বিচার করবেন। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে টিচার সহজভাবে খাতা দেখেন, আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে টিচার একটু কঠিনভাবে খাতা দেখে থাকেন। আর আল্লাহ তাআলা এক এক মানুষকে এক একভাবে তৈরি করেছেন, বিভিন্ন রঙে, বিভিন্ন ভাষায়, আলাদা আলাদা পরিবেশে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে পরিবেশ দিয়েছেন, যে সুযোগ সুবিধা দিয়েছেন, সেইভাবেই তার বিচার করবেন। আশা করি উত্তর পেয়েছেন। প্রশ্নটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে তা নিয়ে, যেটা অনেকে বিশ্বাস করে পুরো পৃথিবী জুড়েই যে আমাদের ধর্ম ভুল, আমাদের কোরআন ভুল, আমাদের নবীরা ভুল। আর এটা যারা বিশ্বাস করে তাদের মধ্যে অনেক খ্রিস্টান আছে যারা বাইবেল বিশ্বাস করে। বাইবেল যে নবীদের কথা বলছে, কোরআনও সে নবীদের কথা বলছে। যীশু খ্রিস্ট আমাদের নবী, মুসা আলাইহিস সালামও আমাদের নবী। তাহলে সন্ত্রাসী বলতে শুধু মুসলমানদের বোঝানো হয় কেন? বোন, আপনার প্রশ্নটা খুবই ভালো যে কোরআন আর বাইবেলে যখন এত মিল, তখন মুসলমানদের এত অপদস্থ করা হয় কেন। আমি আপনাদের আগেও বলেছি যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল প্রায় 100 বছর আগে আমেরিকার একদল খ্রিস্টানকে বোঝাতে। ওরা চার্চের বিরোধী ছিল। এই শব্দটা জন্ম হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে। প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করা হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে। কিন্তু এখন যা বলেছিলাম, দাবার ছক পাল্টে গেছে। তারা এখন শব্দটা ব্যবহার করে মুসলমানদের বোঝাতে। কেন ব্যাপারটা এরকম? আমাদের সাদৃশ্যের ব্যাপারে আমি আগেও বলেছি বোন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের কথা। ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে কোরআন ও বাইবেলে। তাহলে আসুন আমরা সবাই মিলে অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে চলি, আর বৈসাদৃশ্যগুলো পরে আলোচনা করা যাবে। তবে ওরা কেন এমনটা করছে? কারণ আমি আগেও বলেছি, পৃথিবীতে এখন ইসলাম প্রসার ঘটছে সর্বোচ্চ হারে। ওই লোকগুলো হয়তো ভয় পাচ্ছে যে ইসলাম যেভাবে ছড়াচ্ছে তাতে করে ওরা এখন যা করছে সেই কাজগুলো বন্ধ করতে হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাম অসাদা জাগরা, আমি একজন আইনের ছাত্রী। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাই সন্ত্রাস ও ইসলামের উপর এই বক্তৃতা দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন হঠাৎ বেড়ে ওঠা সন্ত্রাসী সংগঠনগুলো সম্পর্কে, যেগুলো আসলে ইসলামিক আর তারা ইসলামের নামে যুদ্ধ করে? আর আপনি বলেছেন ইসলাম নির্দেশ দেয় যে নারী, শিশু, বৃদ্ধদের ক্ষতি করা বা হত্যা করা যাবে না, কিন্তু অনেক বোমা বিস্ফোরণ হয়েছে যেখানে নারী ও শিশুরা মারা গেছে। আপনি কি এটার সম্পর্কে কিছু বলবেন? থ্যাংক ইউ। বোন, আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে এটার কারণ কি সন্ত্রাসী সংগঠনের সংখ্যা বাড়ছে মুসলমানদের মধ্যে। অনেকগুলো বোমা বিস্ফোরণ, আর বিশেষ করে যখন ইসলাম বলে যে আপনি শিশুদের হত্যা করবেন না, এর কারণটা কি? আর এটা খুব সুন্দর একটা প্রশ্ন। ব্যক্তিগতভাবে বলছি, আবারও বলছি, ব্যক্তিগতভাবে আমি কোনো সাক্ষাৎকার নেইনি কোনো তথাকথিত 100% কট্টর সন্ত্রাসীর। তবে আমি কারণটা বলতে পারি, যুক্তি দিয়ে বলতে পারি কেন এই ঘটনাগুলো ঘটছে। প্রথমত, কিছু মানুষ হয়তো আসলেই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। কিছু মুসলমান হতে পারে ভুল পথে চলছে, তারা হয়তো মানছে না কোরআনের নির্দেশ। যেমন প্রত্যেক গোষ্ঠীতেই কিছু কুলাঙ্গার থাকে, এদের মধ্যে একজন সন্ত্রাসী মানব ইতিহাসে। কে সেই লোক? সে হিটলার। সে হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে। তো আমি কি বলতে পারি খ্রিস্টান ধর্মের জন্য দায়ী? হিটলার খ্রিস্টান ছিল, তাই আমি বলতে পারি না যে যেহেতু হিটলার হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে, সেজন্য খ্রিস্টান ধর্ম দায়ী। সে একাই। যদি পৃথিবীর সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো দেখেন, আমার সন্দেহ 60 লক্ষ হবে কিনা, কিন্তু হিটলার একাই মেরেছিল 60 লক্ষ। আবার দেখেন মুসলিনি তিনিও একজন খ্রিস্টান। তাই যেহেতু মুসলিনি হত্যা করেছে হাজার হাজার নিরীহ মানুষ, তার অর্থ এই না যে আমি খ্রিস্টান ধর্মকে এর জন্য দায়ী করব। তাই কুলাঙ্গার থাকতে পারে প্রত্যেক ধর্মেই, কুলাঙ্গার, ওরা নিজেদের মুসলমান বলতেই পারে, আর এটা ভুল হতে পারে। 2 নম্বর পয়েন্ট, এটা হতে পারে ওই লোকগুলো হয়রানির শিকার। যদি প্রশ্ন করেন, আজকে কোনো ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না। আপনি কি দেখেছেন কোনো ইন্ডিয়ান স্বাধীনতার জন্য যুদ্ধ করছে? না। কিন্তু 100 বছর আগে অনেকেই করেছেন। তা আপনি যদি প্রশ্ন করেন, ভাই জাকের, কেন 100 বছর আগে
অনেক ইন্ডিয়ান তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করত, কারণ ব্রিটিশ সরকার ইন্ডিয়া শাসন করত। এই কারণেই মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করত। আজকে ব্রিটিশ সরকার চলে গেছে, তাই কেউ আর স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না। সেজন্য হতে পারে এই মুসলমানরা হয়রানির শিকার হয়েছে, তাদের উপর অন্যায় করা হয়েছে। আর এই ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে, যেমন প্যালেস্টাইন। যদি আপনি ইতিহাস দেখেন তাহলে আপনি সেখানে দেখবেন, যদি আপনি ইতিহাস ঘাটেন আপনি দেখতে পাবেন যে তারা আসলেই হয়রানির শিকার হয়েছে। আর যখন কেউ তাদের সাহায্য করতে আসেনি, তাদের যা ছিল তাই নিয়ে তারা মোকাবেলা করেছে। যেমন ধরেন সেই ঘটনা যা বাইবেলে লেখা আছে, ডেভিড আর গোলিয়াথ একটা পাথরে আনাপ ছিল। তাই দোষ কার? দোষটা আমাদেরই, আমরাই দায়ী, কারণ আমরা এই সমস্যার মূল কারণ খুঁজছি না। যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে আমাদের সেখানে গিয়ে দেখতে হবে, খুঁজে বের করতে হবে কি কারণে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। শুধুমাত্র এভাবেই সমাধান করা যেতে পারে। তাদেরকে হত্যা করে সমস্যার সমাধান করা যাবে না। আপনি একজনকে হত্যা করবেন, 10 জন আসবে। আমাদেরকে কি করতে হবে? পেছনে ফিরতে হবে, দেখতে হবে কারণটা কি, কোন কারণে আপনারা এই পথ বেছে নিয়েছেন। আমাদের খুঁজে বের করতে হবে মূল কারণ। এখানে উদাহরণ হিসেবে বলা যায় প্যালেস্টাইন, যখন হিটলার হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে, ইহুদিদের তাড়িয়ে দেওয়া হয়েছিল জার্মানি থেকে। আর তখন প্যালেস্টাইনরা বলেছিল আহলান ওয়া সাহলান, তোমরা আমার জ্ঞাতি ভাই, চলে এসো, আমাদের সাথে থাকো। ব্যাপারটা এরকম যে এক অচেনা লোককে বললাম কোনো অসুবিধা নেই, আমার ঘরে থাকো। কয়েক বছর পর সে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। আর আমি যখন চিল্লাপাল্লা শুরু করলাম ঘরের বাইরে গিয়ে যে এই লোকগুলো আমার ঘর দখল করে নিয়েছে, তখন আপনি আমাকে সন্ত্রাসী বললেন। আমি কি সন্ত্রাসী? আমি আশ্রয় দিয়েছিলাম এক অচেনা লোককে, শুধুমাত্র মানবতার কারণে আশ্রয় দিয়েছিলাম আমার ঘরে। কয়েক মাস পরে সে আমাকে তাড়িয়ে দিল, আমি বললাম ঘর ফেরত চাই, আপনি আমাকে বললেন সন্ত্রাসী। কাকে দোষ দেব? দোষ আমাদেরই, আমরাই দোষী, আমাদেরই খুঁজে বের করতে হবে এই সমস্যার কারণটা কি। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, এমনকি এই শক্তিও দিয়েছেন সবাইকে একত্রিত করার। যদি আপনি মূল কারণটা দেখেন, আপনি জানবেন যে কেন একজন মানুষ মরতে চায়। কে মরতে চায়? কে মরতে চায়? যে মানুষটা বলে যে আমি নিজে তো মরবই, তাহলে কেন আর কয়েকজন সঙ্গে নিয়ে মরবো না? তাহলে আপনি যদি কোনো মনোবিজ্ঞানীকে প্রশ্ন করেন, তিনি বলবেন যে মূল কারণে যেতে হলে এই লোকগুলোকে জিজ্ঞেস করতে হবে কেন তারা এসব করছে। আর অনেক সময় আপনি দেখবেন যে এর পেছনে কোনো না কোনো কারণ আছে। আর কারণটা হতে পারে তারা হয়রানির শিকার হয়েছে। আর কিছু মানুষ হতে পারে আসলে সন্ত্রাসী। কেউ মানুষকে ভয় দেখায় টাকার জন্য, কেউ খ্যাতির জন্য, কেউ রাজনীতির জন্য। তাই আমি একমত বোন, তবে বেশিরভাগই আমি মনে করি তাদের হয়রানি করা হয়েছিল। হতে পারে তারা মুসলমান, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান। একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে যখন মানুষ আর সহ্য করতে পারে না, তার উপর যে অত্যাচার হচ্ছে, তখন সে প্রতিবাদী হয়ে ওঠে। আর মনোবিজ্ঞানীও বলেন, আমি একজন ডাক্তার, আমি বলতে পারি যে তারা শোধ নেওয়ার চেষ্টা করবে, এটা মানুষের স্বভাব। তাহলে একজন মানুষ যে একটা আঙ্গুল উঁচু করতে চায় না, কেন সে একটা বন্দুক হাতে তুলে নেবে? কেন? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মূল কারণ খুঁজে বের করতে হবে আর চেষ্টা করে সমস্যার সমাধান করতে হবে। এটাই একমাত্র উপায় সবার ভালোর জন্য, যে এই সন্ত্রাস নিরীহ মানুষের উপর বন্ধ করতে হবে আর সব মানুষ যেন একসাথে থাকতে পারে এক জাতি হিসেবে। আমার নাম রবি কুমার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রথমেই আমি অনুরোধ করছি আমার ইন্ডিয়ান ভাইদের যে সবসময় 11ই সেপ্টেম্বরকে যুক্ত করবেন না সন্ত্রাসের সাথে, কারণ অনেক ঘটনাই ঘটছে ইন্ডিয়াতে। প্রায় 20,000-এরও বেশি লোক মারা গেছে কাশ্মীরে, 2,000 মুসলমান ভাই মারা গিয়েছে গুজরাটে। তাই এখানে অনেক ঘটনাই ঘটে যাকে যুক্ত করা যায় সন্ত্রাসের সাথে শুধু ইন্ডিয়াতে। যেমন আমরা যোগ করতে পারি 13ই সেপ্টেম্বরকে সন্ত্রাসের সঙ্গে। আর যেদিন আকসাদামের মন্দিরে কিছু লোক ঢুকেছিল তাকে যুক্ত করা যায় সন্ত্রাসের সাথে। আমি ধন্যবাদ জানাই মিস্টার জাকির নায়েককে জেহাদ সম্পর্কে ভুল ধারণাগুলি পরিষ্কার করার জন্য। আমার প্রশ্নটা হলো যে আপনি বলেছিলেন শুধুমাত্র একজন লোকের কারণে একটা দেশকে আক্রমণ করা যায় না। এখন আমি আপনাকে একটা কাল্পনিক ঘটনা বলি। ধরেন আমি গেলাম কোনো একটা আরব দেশে, আমি খুব বড় ক্ষয়ক্ষতি করলাম, আমি সেখানে লক্ষ কোটি মানুষ মারলাম, তারপর আমি ইন্ডিয়াতে চলে এলাম। তারপর সেই দেশটা প্রমাণ দিল আমাকে, প্রমাণ দেখালো ইন্ডিয়ার সরকারকে, এই বলে যে লোকটা আমাদের দেশে এই ক্ষয়ক্ষতি করেছে। আর ইন্ডিয়ার সরকার বারবার বলছে যে প্রমাণটা যেটা তোমরা দেখিয়েছো সেটা যুক্তিপূর্ণ না। আর সেই প্রমাণটা দেখেছে অন্য দেশগুলো, তারা সবাই একমত। এখন ধরেন সেই দেশটা বারবার বলার পরও আমাকে ফেরত দেয়া হচ্ছে না, তখন কি পদক্ষেপ নিতে পারে এই দেশটা? একটু প্লিজ, আমি এখনো শেষ করিনি।
এই দেশটার ব্যাপারে প্রমাণ আছে, আগেও ঘটেছে যে ছিনতাই করা বিমান তাদের দেশে এসেছে, তারা উৎসাহ দিয়েছে ছিনতাইকারীদের, তারা সন্ত্রাসীদের সুযোগ দিয়েছে সেই ছিনতাই করা বিমানটি নিয়ে সেই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। যদি এই হয় দেশটার অবস্থা, তাহলে কি কি পদক্ষেপ নিতে পারে সেই অভিযোগকারী দেশটির ব্যাপারে? আপনি বলেন, ধরেন আমি আসলাম, অনেক ক্ষয়ক্ষতি করে ফেরত আসলাম ইন্ডিয়ার সরকার আমাকে ফেরত দেওয়ার জন্য তৈরি না। আর যে প্রমাণগুলো দেওয়া হয়েছে, আর ইন্ডিয়ার সরকার বারবার বলছে যে প্রমাণ আপনারা দিয়েছেন তা অকাট্য নয়, কি পদক্ষেপ নিতে পারে তখন সেই দেশটা? ভাই, আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, খুবই সুন্দর একটা তুলনা যেসব ঘটনা ঘটছে 11ই সেপ্টেম্বর বাদে, যদিও আপনি নিজেই ফিরে গেছেন 11ই সেপ্টেম্বরে। যদি আপনি যান সৌদি আরবে অথবা অন্য কোনো আরব দেশে, যদি ক্ষয়ক্ষতি করেন এবং সৌদি আরব প্রমাণ দেয় এখানে যে আপনি আসলেই একজন অপরাধী, যদি ইন্ডিয়ান সরকার একমত না হয়, সৌদি আরব বা অন্য কোনো আরব দেশ বোমা মেরে আমাদেরকে উড়িয়ে দিতে পারে না। এই অনুমতি দেওয়া হয়নি। ইসলামে এই অনুমতি দেয় না যে হতে পারে আপনি একজন অপরাধী, হতে পারে আপনি লক্ষ লক্ষ মানুষ মেরেছেন, তারা এসে আপনাকে ধরতে পারে যদি ক্ষমতা থাকে। তারা বোমা মারতে পারে না নিরীহ লোকদের, এটা তারা করতে পারে না, এটার অনুমতি ইসলাম দেয় না। একই ঘটনা দেখেন এখানকার পরিস্থিতি, কাশ্মীর, গুজরাট, ওই আকসাদমে। আমি বলবো আগে যাই ঘটে থাকুক না কেন, কেন 2 সন্ত্রাসী ভিতরে ঢুকেছিল? ইসলাম ধর্মে আপনি মন্দির ধ্বংস করতে পারেন না, আপনি ধর্মীয় লোকদের হত্যা করতে পারেন না। কেউ যদি কোনো মন্দিরে যায় যেখানে উপাসনা করা হয়, গির্জায় যায়, আর নিরীহ লোকদের হত্যা করে, এটা কোরআনের বিরুদ্ধে, এটা কোরআনের বিপক্ষে, তাই নিন্দা জানাবো। শুধু এই কারণে যে ওই 2জন লোক যে কারণে থাকুক, তাদের কাছে একটা চিঠি ছিল যে তারা বিশ্বাস করে তারা এসেছে তাহারিক কিসাস থেকে। কিসাস একটা আরবি শব্দ যার অর্থ প্রতিশোধ নিতে পারেন। আর ওই চিঠিতে বলা হয়েছে যে এর কারণ হলো হতে পারে তাদের পরিবারকে হত্যা করা হয়েছে। যদি তাদের পরিবারকে হত্যাও করা হয়, তাও আপনার কোনো অধিকার নেই ওই 44 জনকে হত্যা করার। কারণটা হতে পারে অন্য কিছু, কিন্তু কাজটা ছিল ভুল। এই কারণে যে যদি তারা জানতো কে তাদের পরিবারের সদস্যদের হত্যা করেছে এবং সেখানে গিয়ে প্রতিশোধ নিত, তাহলে ঠিক ছিল। কিভাবে তারা হত্যা করলো 44 জন নিরীহ লোককে? তাই এমনকি ইসলামেও যদি আপনি জানেন আসল অপরাধী কে, পবিত্র কোরআনের সূরা মায়দায় 32 নম্বর আয়াতে আছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা খুনের অপরাধ বা অন্য ধ্বংসাত্মক অপরাধ না হয়, তাহলে সে যেন হত্যা করলো পুরো মানব জাতিকে। শুধুমাত্র আপনি যদি জানেন যে ধ্বংসাত্মক কাজ করেছে বা কাউকে হত্যা করেছে, তাহলে তাকে হত্যা করতে পারেন, তা না হলে কাউকে হত্যা করতে পারেন না। ইসলাম নিন্দা করে যেন সে পুরো মানব জাতিকে হত্যা করলো। আশা করি উত্তর পেয়েছেন। ব্যক্তিগতভাবে আমি এই প্রশ্নটা করতে চাই। বর্তমানে সামাজিক, রাজনৈতিক আর ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটের সামনে আজকের পৃথিবীতে যা দেখছি, আমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছি যে কোন পক্ষে যাব। আমি এটাও বুঝছি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। যাবতীয় কুসংস্কারকে বাদ দিয়ে এটা আজকে প্রমাণিত যে বিশ্বাসীদের কাজকর্ম দিয়েই কোনো ধর্মকে বিচার করা যায়। এই যুক্তিটা ধরে নিয়ে কিভাবে আমি মনস্থির করব, কিভাবে আমি আমার বিশ্বাসকে ঠিক রাখব? বেশ কিছু ব্যাপারে মতামতের অমিল হচ্ছে আমার সাথে আমার সঙ্গী সাথীদের। ব্যক্তিগতভাবে আপনি কি সমর্থন করবেন সাদ্দাম হোসেনকে, পারস্যের মুজাহিদ যোদ্ধাদের, প্যালেস্টাইনে আত্মঘাতী যোদ্ধার মৃত্যুকে? বোন, আপনি প্রশ্ন করেছেন পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি আর চিন্তাভাবনা নিয়ে। তিনি জানেন না কোনটা তার জন্য ঠিক, কার সাথে তিনি একমত হবেন, কার সাথে হবেন না, কি করা উচিত। তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি সমর্থন করি কিনা যা ঘটেছে প্যালেস্টাইন মুজাহিদদের, যা হয়েছে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ইত্যাদি। বোন, আমি আগেও বলেছি অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে রাজনীতি। আমি তাই বলি যে সবকিছুর একটা লুকানো কারণ থাকে, কারণ আসলে আমি অনেক দেশে ভ্রমণ করি। আবারও বলি, ঠিক না ভুল আল্লাহ মালুম, আমি বলতে পারি না যে ব্যাপারটা এই, কিন্তু আসলে এটার কারণ হাতে গোনা কিছু লোক আর রাজনীতিবিদরা, আবারও রাজনীতিবিদরা। তাহলে রাজনৈতিক কারণেই কাউকে বানানো হচ্ছে কোরবানির গরু, আর এটাই কারণ যে তারা দেখতে চায় যে কাজ হচ্ছে তাদের পক্ষে। আমি একজন মুসলমান হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কি করব, যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি শুধু সত্যটাই বলবো। যদি কেউ তাদের ক্ষতি করে থাকে, যদি কেউ তাদের হত্যা করে থাকে, অত্যাচার করে, এক্ষেত্রে যদি তারা মোকাবেলা করে তাহলে ঠিক আছে, তা না হলে তারা পারে না। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কি ঘটছে কোন একটা বিশেষ ক্ষেত্রে, ওসামা বিন লাদেন বা সাদ্দাম হোসেন,
আমি বলবো আমি পুরো ঘটনা জানি না, আমি ফতোয়া দিতে পারি না, আমি পারি না অভিযুক্ত করতে, কারণ আমি তাদের সাক্ষাৎকার নেইনি। মতামত দিতে হলে আগে সাক্ষাৎকার নিতে হবে। তাই আমি বলি আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না যে ওসামা বিন লাদেন সন্ত্রাসী ছিল কিনা। আমি বলবো যদি সে কিছু ভুল করে থাকে, যদি সে নিয়ম নীতি ভাঙে কোরআন ও সুন্নাহর, তাহলে সে খারাপ। যদি সে নিয়ম না ভাঙে সে ভালো। এটার উপর ভিত্তি করে আমি পরীক্ষায় পাশ করব না। আমাকে কি পড়তে হবে? আমাকে পড়তে হবে কোরআন, আমাকে পড়তে হবে ধর্মগ্রন্থ। এই প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা যারা বিভিন্ন জায়গায় যান, আফগানিস্তানে গিয়ে সাক্ষাৎকার নেন ইত্যাদি। আর আমরা যেগুলো খবরের কাগজেও দেখে থাকি। আপনাকে বা আমাকে একজন মুসলমান হিসেবে সর্বশক্তিমান আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না সাদ্দাম হোসেন যে একজন সন্ত্রাসী, সে ব্যাপারে কি তুমি একমত? আমরা বলতে পারি আল্লাহ মালুম, আমরা জানি না। আমরা তাদের সমর্থনও করি না, তাদের নিন্দাও করি না। যদি অকাট্য প্রমাণ থাকে একজন লোকের বিরুদ্ধে, কোনো মুসলমানের বিরুদ্ধে যে কোনো কাজ করেছে যেটা প্রমাণিতভাবে কোরআনের বিপক্ষে, আমরা তাকে নিন্দা জানাবো। কিন্তু যদি প্রমাণ না থাকে, যেটা হলো আংশিক প্রমাণ, আমাদের থাকতে হবে নিরপেক্ষ। এটাই কোরআন বলে। আর আপনার বিশ্বাস দুর্বল হবে না বোন, আপনার বিশ্বাসের ভিত্তি হবে সেই সত্যি যা বলা আছে ধর্মগ্রন্থে। সবচেয়ে ভালো উপায় যেভাবে বিশ্বাস আনা যায় তা হলো কোরআন পড়া। আপনি কোনো খুঁত পাবেন না কোরআনে, আপনি পরস্পর বিরোধী কিছু পাবেন না কোরআনে। যদি আপনি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে আপনাকে পড়তে হবে অনুবাদ। এই যে এই বইটি লিখেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী, আর এই অনুবাদটা বাইরের দোকানেও পাওয়া যায়। তাই বোন, আপনি যদি পড়েন কিভাবে জীবন ধারণ করতে হয় কোরআনের নির্দেশ অনুযায়ী, ইনশাআল্লাহ বিশ্বাস হবে মজবুত। আর বিশ্বাস করেন আপনি মোটেও লজ্জা পাবেন না মূল নীতিগুলো মেনে চলতে ইসলামে। আপনার যদি যুক্তিবুদ্ধি থাকে তাহলে আপনি বুঝবেন কেন এই নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। আপনি বিশ্বাস করেন বোন, আমি ঘুরে বেড়াই পৃথিবীর বিভিন্ন দেশে, আমি কথা বলি, আমার মাথায় টুপি আছে, আমার দাড়ি আছে, আমি অনেক পশ্চিমা দেশে গিয়েছি, কখনো কোনো সমস্যায় পড়িনি। মাঝে মধ্যে কোনো মানুষ হয়তো প্রশ্ন করেছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। মানে কেন আমি ভয় পাবো সত্যি কথা বলতে? তাহলে যদি আপনার জ্ঞান থাকে ধর্মগ্রন্থ সম্পর্কে আর আপনার যুক্তিবুদ্ধি থাকে, আপনি গর্ববোধ করবেন। এমনকি আপনিও নিজেকে বলবেন আমার মতো, হ্যাঁ আপনিও নিজেকে বলবেন মৌলবাদী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুর রহমান আব্দুল্লাহ। স্যার, আমি বলতে চাচ্ছি 11ই সেপ্টেম্বর নিয়ে। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই। আমার প্রশ্নটা হলো যে আমি চাকরি করি এই ছেলে, আমাদের দেয়া হয়েছে একটা হ্যান্ডবুক যেখানে লেখা আছে দায়িত্ব আর কর্তব্য। হ্যান্ডবুকটার প্রথম পৃষ্ঠার উপর লেখা আছে ভগবদ গীতার শ্লোক। আমি শ্লোকটা বলছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তারা বিশেষ করে উল্লেখ করেছে যে परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृता। যদি আপনি চান রক্ষা করতে সত্যকে অথবা ভালোকে, আপনাকে দূর করতে হবে খারাপ জিনিসকে, অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, তারপর আমি বলছি ওই শেষের দিকের শ্লোকটা হলো যে धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এর অর্থ হলো আমি সব যুগেই, ঈশ্বর বলেছেন যে আমি সব যুগেই পৃথিবীতে আসি, কিন্তু আমাদের বিশ্বাস হলো, আমার হিন্দু ভাইদের বিশ্বাস হলো আমি সব যুগেই পৃথিবীতে আসি। আমি বলবো মিস্টার জাকির নায়েককে এটার ব্যাখ্যা করতে, এই যে বিশ্বাসগুলো আমাদের আছে এগুলো ঠিক না ভুল। ধন্যবাদ। আমি আবারও অনুরোধ করছি দর্শক এবং ভলেন্টিয়ারদের, আমরা প্রশ্ন আশা করছি অমুসলিমদের কাছ থেকে, যাতে তাদের ভুল ভাঙাতে পারি। আর তারপর মুসলমানদের কাছে আসব, তারা তো অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। আমি চাইবো অমুসলিমরা বেশি করে প্রশ্ন করুন। আপনারা তো সুযোগ পান না, প্রত্যেকদিন ইসলামের উপর প্রশ্ন করার। ভাই একটা প্রশ্ন করেছেন, তার আগে একটা মন্তব্য করেছেন যে প্রমাণ একটা আছে ইন্টারনেটে আসল নকলের, সেটা হলো ওসামা বিন লাদেন নাকি নকল। আবারও এই প্রমাণটাতেও সন্দেহজনক কিছু থাকতে পারে। তাই আমি এক পক্ষ নিয়ে বলছি না আপনি যে প্রমাণটা পেয়েছেন সেটা ঠিক, এই প্রমাণটাও কারো বানানো হতে পারে যে লাদেন আমেরিকার শত্রু। তাই আমি এই প্রমাণটা তো বিশ্বাস করি না। আপনাকে হতে হবে নিরপেক্ষ। আপনি কোনো পক্ষ নিয়ে বলতে পারেন না যে হ্যাঁ ভাই ঠিক বলেছেন। জানেন এই প্রমাণটা দিয়েছে আর এই প্রমাণটা কারো বানানো হতে পারে, যেমন ঘটেছিল তেহেলকাতে। আপনি জানেন তেহেলকা, সেই অডিও ক্যাসেট আর ভিডিও ক্যাসেট। তো এই সব কিছু মিডিয়ার মনোযোগ আকর্ষণের ফোন দিয়ে, আমি মিডিয়ার লোক, আমরা জানি, আমরা চাইলে সবকিছু বদলাতে পারি, খুবই সোজা। মিডিয়াতে কোনো কিছু বদলে দেওয়া খুবই সোজা। আমি দেখাতে পারি যে কথা আপনি বলেছেন সে কথা আপনি মিডিয়াতে কোনোদিনই বলেননি, এটা খুবই সোজা। মিডিয়ার কথা বাদ দেই,
আবারও বলছে জানি না ঠিক না ভুল, আল্লাহ মালুম, কোথাও কোনো প্রমাণ নেই। আপনার প্রশ্নে আসি। ভাই যে উদ্ধৃতি দিলেন সেটা আছে ভগবদ গীতার 4th অধ্যায়ে। তিনি উদ্ধৃতি দিয়েছেন, তবে বলেননি কোথা থেকে। সেটা হলো ভগবদ গীতার 4th অধ্যায়। যখনই পৃথিবীতে অধর্ম হয়, অসত্য আসে, মিথ্যে আসে, অরাজকতা আসে, তখনই সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীতে আসেন এবং গ্রহণ করেন মানুষের রূপ, অবতার। আর তিনি দেখেন যে অরাজকতা চলছে, যে বিপদ চলছে, যে বিশৃঙ্খলা চলছে পৃথিবীতে, তিনি সবকিছু বন্ধ করতে আসেন অবতার বা মানুষের রূপ নিয়ে। এটা ঠিক, আমরা কি একমত? পার্থক্যটা হলো যে আমরা বলি মুসলমান হিসেবে, আমরা মুসলমানরা কি বলি যে সর্বশক্তিমান আল্লাহ তিনি তার দূত পাঠান। যখনই মানুষ বিপদে যায় সত্য থেকে তিনি দূত পাঠাতে থাকেন। যেমন পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ আরো বলেছেন পবিত্র কোরআনে সূরা ফাতির 24 নম্বর আয়াতে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই। আমরা যা বলি তা হলো সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান। যেমন আদম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সবাই প্রেরিত দূত সর্বশক্তিমান আল্লাহর। হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদে, ঈশ্বর মানুষের রূপ নেন। আমরা বলি প্রেরিত দূত, তারা বলে ঈশ্বর মানুষের রূপ নেন। পার্থক্যটা এখানে। পার্থক্যটা হলো তারা বলে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপে। আমরা এতে একমত না, খ্রিস্টানরাও একমত না, ইসলাম একমত না। যে ব্যাপারে আমরা একমত কিছুটা মিল আছে, যদিও ব্যাপারটার মধ্যে অনেক পার্থক্য, তবে আমরা বলি যে সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান। তারা আল্লাহর মনোনীত লোক, মানুষকে সত্যের পথে নিয়ে আসার জন্য। আর সর্বশেষ যে দূত পৃথিবীর বুকে এসেছেন তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ বহু গ্রন্থ পাঠিয়েছেন, আমি নাম ধরে উল্লেখ করতে পারি। যদি আপনি দেখেন সেখানে পাবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমরা মুসলমানরা বলি এটাই শেষ গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর। গুড ইভিনিং স্যার, আমার নাম রাজকুমার। আমি মেডিকেল ফাইনাল ইয়ারের ছাত্র, স্ট্যানলি মেডিকেল কলেজে। আমার প্রশ্নটা হলো, ইন্ডিয়ার মুসলমানরা কেন সবসময় ইন্ডিয়ান সিভিল কোর্টের বিরোধিতা করে? কেন ইন্ডিয়ার মুসলমানরা কমন সিভিল প্রসিডিওর কোর্টের বিরোধিতা করে? ধন্যবাদ। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কেন মুসলমানেরা বিরোধিতা করে কমন সিভিল কোর্টের। ভাই, আমি কমন সিভিল কোর্টের পক্ষে, কিন্তু সেই কমন সিভিল কোর্টকে হতে হবে সবচেয়ে স্বচ্ছ, যেখানে ন্যায় বিচার পাওয়া যায়। আমি এর পক্ষে। এমনকি যদি ইন্ডিয়ার সমস্ত মুসলমানেরা এর বিরোধিতা করে, আমি ডাক্তার জাকির নায়েকের পক্ষে, এবং আমি তর্ক করতে রাজি, আমি কথা বলতে রাজি আছি, যুক্তির সাথে আলোচনা করতে, কোন নিয়মটা সবচেয়ে সেরা, কোন আইনটা সবচেয়ে সেরা। আর আপনারাই বের করেন যে আইনটা সবচেয়ে বাস্তবসম্মত, সেটা প্রয়োগ করুন। আমি এখানে বলবো যে সারা ইন্ডিয়াতে কমন সিভিল কোর্ট একটাই থাকুক। ক্রিমিনাল কোর্টও, শুধু সিভিল কোর্ট কেন, কমন সিভিল কোর্ট থাকুক, কমন ক্রিমিনাল কোর্টও থাকুক। কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা। যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়। আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম। এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিভিল কোর্টে লিখতে হবে যে একজন পুরুষ একজনের বেশি স্ত্রী রাখতে পারবেন। আমরা জানি পৃথিবীতে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এর জন্য কোনো সমাধান নেই, কোনো ধর্মের সমাধান দেয়নি। যদিও কোনো ধর্ম বলে না যে মাত্র একটাই বিয়ে করুন, শুধুমাত্র কোরআন ছাড়া। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক। আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি, যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি, যার ফলাফল সবচেয়ে ভালো, যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত। কোন পুরুষ কোন মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে, তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে, সেটা হলো মৃত্যুদণ্ড। আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে 1990 সালে FBI এর রিপোর্ট অনুযায়ী 1756টি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন 1990 সালে। 1996 সালে US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্ট অনুযায়ী 2713টি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন 1996 সালে। অর্থাৎ প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে। আমরা এখানে যে 2 ঘন্টা ধরে আছি, আমেরিকায় 200-এরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে। আমি বলছি যদি আপনারা ইসলামী শরিয়া মেনে চলেন,
যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সে তার দৃষ্টি নিচু করবে। প্রত্যেক মহিলা ইসলামী হিজাব পরবে, পুরো শরীর ঢাকা থাকবে, মুখ ও হাতের কবজি বাঁধে। তারপরও যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে। আমি একটা প্রশ্ন করছি, ধর্ষণের হার কি তাতে বাড়বে, একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই বাস্তব আইন। আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে, যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল। পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে। আমি সৌদি আরবের পক্ষে বলছি না, তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত। আমি অভিনন্দন জানাই এলকে আদবানিকে। আমার মনে পড়ছে কয়েক বছর আগে 1999 সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি। তাকে অভিনন্দন জানাই, তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন। হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব পরা উচিত। হ্যালো, সালাম আলাইকুম। আমার নাম ইয়াসির ফাহামি, আমি এসেছি ইরান থেকে। আমি যেটা জানতে চাই, আপনি নিশ্চয়ই সালমান রুশদি স্যাটানিক ভার্সেস পড়েছেন। একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না। আপনি কি মনে করেন যে ইমাম খোমেনি যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন? এটাই আমার মূল প্রশ্ন। ইমাম খোমেনি যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুশদির বিরুদ্ধে, সেটা কি ঠিক ছিল? আপনি প্রশ্ন করেছেন সালমান রুশদি সম্পর্কে ইমাম খোমেনি যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা। আমার প্রশ্ন হচ্ছে, কেন ইমাম খোমেনি ফতোয়া জারি করলেন 1 বছর পরে? যে দেশ সবার আগে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া। আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই। কেন ইমাম খোমেনি সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিলেন 1 বছর পরে? কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না। সবই রাজনীতি, রাজনীতির খেলা। আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন। বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে, অনেক দেশ নিষিদ্ধ করেছে, আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে। ঠিক না বেঠিক সেটা পরের কথা। এটাই হচ্ছে রাজনীতির খেলা, রাজনৈতিক সুবিধা, এইসবই রাজনীতির খেলা। কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন হয়তো তিনি এটা জানতেন না। আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি, যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ। আমি বইটা পড়েছি, হয়তো জানেন সালমান রুশদি বলে যে সে মুসলমান ছিল, সে কাউকেই বাদ দেয়নি। তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে। আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য, ফাদার, আঙ্কেল, কাজিন, কিং, মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। আর এই সালমান রুশদি শব্দটাকে আরো ভয়াবহ করলো আইএনজি যোগ করে। তারপরেও বইটা খুব জনপ্রিয়। তাহলে একজন আমেরিকান লেখক, তার বইটা নিষিদ্ধ হলো 4টা অক্ষর থ্যাচারকে বলার জন্য। আর এই লোক সালমান রুশদি সেটাকে ভয়াবহ করলো আইএনজি দিয়ে, সেই একই মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। কিন্তু সে পেল পুরস্কার। কেন? কারণ সে ইসলামের নিন্দা করেছে। এতে তারা খুব খুশি। আর আপনি কি জানেন সে বাদ দেয়নি রাম সীতাকেও? এদেরকে শ্রদ্ধা করে বেশিরভাগ ইন্ডিয়ান, তাদেরকেও ছোট করেছে। আমি শব্দটা আর বলতে চাই না, সে তাদেরকেও ছোট করেছে, তাদেরকেও ছাড়েনি। আর অনেক লোকই সেটা সমর্থন করে। তাই রাজীব গান্ধী সম্ভবত জানতেন না, কিন্তু পরে তিনি বইটা পড়ে বুঝতে পেরেছেন যে কাউকেই সেখানে বাদ দেওয়া হয়নি। তাহলে কেউ যদি সব সময় নিন্দা করে, পবিত্র কোরআনে সূরা মায়দার 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে, অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন, ক্রুশবিদ্ধ করুন, বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন, অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন। আর এই আইন শুধু কোরআনে নয়, এটা বাইবেলেও আছে। যদি আপনি বুক অব লেভিটিকাস পড়েন সেখানে আছে যদি কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এমনকি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে। তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে, শুধুমাত্র ইসলামে নয়, বেশিরভাগ ধর্মগ্রন্থেই এ কথা আছে। হতে পারে খ্রিস্টান ধর্ম, হতে পারে ইসলাম ধর্ম, হতে পারে ইহুদি ধর্ম। স্রষ্টার বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয়, অন্য কোনো দেশে সীমা নাই। আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি। যদি সেই দেশে ইসলামের আইন থাকে, কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়ম কানুন আছে। কিন্তু রাজনীতিবিদরা যা করেন, মুসলমান রাজনীতিবিদ হোক অথবা অমুসলমান রাজনীতিবিদ হোক, আমি দুঃখিত, আমি কোনো রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না, সবাই না হলো আমি বলবো বেশিরভাগ, আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে। আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতি দুটো আলাদা জিনিস, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে
খ্যাতি অর্জনের জন্য মানুষ এই কাজটাই করে। আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি, আমার মতে এটা রাজনৈতিক ফায়দা লুটারি কৌশল, কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী, সেটা ঠিক ছিল। তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম, আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না তুলে নিয়েছে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল। তবে কেউ যদি স্রষ্টার বিরোধিতা করে, ইসলাম বলে খ্রিস্টান ধর্ম বলে, খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। ইসলাম ধর্মে 4টা পথ আছে, হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত। খ্রিস্টান ধর্মে একটাই পথ, শুধুমাত্র পাথর মেরে হত্যা করা। ইসলামে 4টা পথ আছে, বেছে নিতে পারেন। খ্রিস্টান ধর্মে শুধুই পাথর মেরে হত্যা করা। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং স্যার, আমি টি অনুরাগনী, একজন আইনের ছাত্রী। আমার ধারণায় সন্ত্রাসবাদ বন্ধ করা যায়, নিদিম পক্ষে কমানো যায় যদি মানুষকে সহিষ্ণুতা শেখানো যায়। ইসলাম কি সহিষ্ণুতা সম্পর্কে কোনো উপদেশ দেয়? আর যদি দিয়ে থাকে, যাদের উপর ইসলাম ধর্মে এই দায়িত্বগুলো রয়েছে, মানে আমার মনে হয় ইসলাম ধর্মে, আমি আসলে শব্দগুলির সাথে পরিচিত না। হিন্দু ধর্মে যেমন গুরু আছেন, তেমনি ইসলাম ধর্মে যারা উপদেশ দেন অন্য মুসলমানদের, তো সেসব ক্ষেত্রে তারা কি সহনশীলতা সম্পর্কে কোনো শিক্ষা দেন? বোন, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে। ইসলাম সহনশীলতা শেখায় কিনা, ইসলামের ধর্মীয় নেতারা তারা সহনশীলতা শিক্ষা দেন কিনা? বোন, আমি আগেও বলেছি, বেশ দ্রুতই বলেছিলাম, আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি। অনেকগুলো শর্তের একটা, যে কোনো মানুষের জন্য জান্নাতে যেতে হলে, বেহেশতে যেতে হলে, স্বর্গে যেতে হলে, সেটা হলো সহনশীলতা। পবিত্র কোরআনে সূরা আল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু উহারা নহে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, এটাকে বলে দাওয়া। আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয়। সহনশীলতা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত। যদি আপনি সহনশীল না হন, সূরা আসর অনুযায়ী আপনি বেহেশতে যেতে পারবেন না। শুধু সহনশীল হলেই চলবে না, অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে। তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায়, আর বিশেষজ্ঞরাও বলবেন সহনশীলতারও একটা সীমা আছে। সহনশীলতা বলতে কি বোঝেন? ভালো, কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে, আপনি প্রতিশোধ নিলেন না, খুব ভালো, কতদিন করবেন? তাই সহনশীলতারও একটা সীমা আছে। আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হলো জুলুম করা। অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার। জালিম রয়েছে 2 প্রকার। এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের, আরেক প্রকার সে ক্ষতি করে নিজের। 2 প্রকার জালিম রয়েছে, 2 জনকে বলা হয় জালিম। একজন জুলুম করে অন্যের উপর, আরেকজন করে জুলুম নিজের উপর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিসে, যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে, যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে। যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো, বন্ধ করো তোমার মুখ দিয়ে, তোমার জিহ্বা দিয়ে। যদি জিহ্বা দিয়ে বন্ধ করতে না পারো, অন্ততপক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায়। আর তুমি যদি এটা করো, তুমি একেবারে নিচের স্তরের বিশ্বাসী, নিচের স্তরে। তাই আমাদের কি করতে হবে? সহনশীল হতে হবে, অন্যকে হতে বলতে হবে। যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। যখন তুমি সবর করো, খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে। এরও একটা সীমা আছে, সহনশীলতার একটা সীমা আছে। কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন, সমস্যা নেই। যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন, আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন, আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে। যদি না পারি তাহলে বলবো, আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না। মুম্বাইয়ের একটা খবর, একটা বাচ্চা মেয়ে, 13 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করেছে এক লোক। সেখানে 5 জন যাত্রী ছিল, তাদের মধ্যে একজন আপত্তি তুলল, সবাই বাধা দিয়েছিল। আরে 5 জন লোক একটা মাতালকে আটকে দিতে পারতো, 5 মাতাল, কিন্তু তারা কিছুই করেনি। মানবতার হয়েছেটা কি? মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 5 জন জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে, যে মেয়েটাকে ধর্ষণ করছে। এটা কি সহনশীলতা? আমি বলবো কাপুরুষতা। সেজন্য আমি বলছি, যদি এই 5 জন লোক সন্ত্রাসী হতো, সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায়, ওই মাতালটা এই কাজ করার সাহস পেত না।
তাহলে বোন আমরা উৎসাহ যোগাবো, চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয়, একই সাথে তারা যেন কাপুরুষ না হয়। খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায়, আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে, দেখতে হবে ওই লোকগুলো, ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে। আশা করি উত্তর পেয়েছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো স্যার, তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বুদ্ধ মূর্তি ধ্বংস করার জন্য। বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে। আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না, এটা কি আসলে সেই পথ যেটা শয়তানের দেখানো পথ, যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে? ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম। ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা, তখন এটা বেশ গরম খবর ছিল। তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো। ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি। একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে, যে কাজটা ঠিক না ভুল। আর তখন কিছু পরস্পর বিরোধী খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা। আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা, কিন্তু আজকে আমরা জানি যে এটা সত্য ঘটনা, ধ্বংস করা হয়েছে। কাজটা ঠিক না ভুল, আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, ঠিক না ভুল সেটা পরে বলছি। আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালিবানরা যদি তারা বুদ্ধ মূর্তিগুলো ধ্বংস করে থাকে, তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারী করেছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি, আমি পড়েছি ধাম্মাপাঠ, আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো। বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে। মূর্তি পূজা পরে চালু হয়েছে। আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে, ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি। তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল। আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে। এবার প্রশ্নটাতে আসি। এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে, যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ। অন্য ধর্মে আছে, খ্রিস্টান ধর্ম বলে, যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এটা বলা হয়েছে বুক অব ডিউটেরোনমিতে 5 নম্বর অধ্যায়ে 7 থেকে 9 অনুচ্ছেদে। এছাড়া বুক অব এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ে 3 থেকে 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করো না, আমার কোনো রূপক তৈরি করো না উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তাদের সামনে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব ঈর্ষাপরায়ণ। তাই খ্রিস্টান ধর্ম অনুসারে, ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ, একইভাবে নিষিদ্ধ ইসলামেও। তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করলো, তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের? আমি বলেছিলাম হ্যাঁ। তাহলে ইসলাম কি অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার? আমি সেই সাংবাদিককে প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস, কোকেন, ব্রাউন সুগার, যার দাম 10 কোটি টাকা, প্রায় $1.5 মিলিয়ন দামের ড্রাগস ধরলো, তারা কি করবে ইন্ডিয়ান সরকার? সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে। আমি বললাম ভালো। তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর? তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না, তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে? কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য, তারা যা করছে ঠিক করছে, যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ এডিক্টেডদের, কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে। আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন, এডিক্টেডদের খারাপ লাগবে। তাই একইভাবে আফগানিস্তান, সেখানকার সরকার, এটা তাদের সম্পত্তি, ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি। যদি তারা এই কাজ করতো অন্য কোনো দেশে তাহলে আপত্তি জানাতে পারতেন। তারা তাদের দেশে এটা করেছে, এটা তাদের সম্পত্তি, তাদের পছন্দ হলে তারা রাখবে, ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে। আমরা আপত্তি জানানোর কে? আমরা কে? আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল। আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন, সান্টাক্রুজ এয়ারপোর্টে, যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের, হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন। তারপর লোকজন আপত্তি জানালো, তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো। তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেললো মূর্তিটা।
এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে, সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে। কেন? একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে। দেখলেন, আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি? তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো, যাকে মনে করা হয় ঈশ্বর, যাকে মনে করেন তীর্থঙ্কর জৈনরা, আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি, সেই সময় কি আপত্তি তোলেনি? আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন? এই দুই মুখ নীতি। কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের, যাকে তারা মনে করে তীর্থঙ্কর? আপনি কেন আপত্তি জানাবেন? ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতে হবে মূর্তিটা, সরাতে হবে মূর্তিটা। আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধ মূর্তিগুলো? দুমুখ নীতি। আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত একমুখ নীতি। এক একবার এক এক রূপ ধারণ করা, এই নিয়ম ভালো না। আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি। ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো, সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ। ধরেন কাবা শরীফ, যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে আর সেটা ঢেকে ফেলে, কে আপত্তি জানাবে? যদি কেউ, আর বিশ্বাস করেন, যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। যদি কোনো মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পুজো করে, আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। মিস্টার জাকির নায়েক, ইসলাম ধর্ম কি বলে অন্য ধর্ম বা ধর্মীয় দেবতাদের অপমান বা ছোট করার ব্যাপারে? আমি এই প্রশ্নটা যে কারণে করেছি যে যখন একজন ইন্ডিয়ান চিত্রশিল্পী, যিনি একজন মুসলমান, তিনি এঁকেছেন হিন্দু দেবী সরস্বতীকে নগ্ন অবস্থায়, যেখানে সবাই প্রশংসা করেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা। আর প্রত্যেক ইন্ডিয়ান এবং সমর্থকই, যখন সালমান রুশদি একটা বই লিখেছিল ইসলাম সম্পর্কে, যখন বইটা রাজীব গান্ধী নিষিদ্ধ করলেন, প্রায় প্রত্যেক ইন্ডিয়ানই সেটা সমর্থন করেছিল। কিন্তু যখন হুসেন আঁকলেন একজন হিন্দু দেবীকে নগ্নভাবে, ইন্ডিয়ার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কমিউনিস্ট দলগুলো, তারা বলেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা, তিনি যা খুশি আঁকতে পারেন। এখন ইসলাম এ সম্পর্কে কি বলে? অন্য ধর্মের দেবতাদের অপমান করা সম্পর্কে? ভাই, আপনি যে মুসলমান শিল্পীর কথা বলেছেন, তিনি FM হোসেন, নাম বলেননি, হয়তো জানেন না বা জেনেও বলতে চাননি। FM হোসেন বোম্বেতে থাকেন, আমিও শহর থেকে এসেছি। তিনি কিছু ছবি এঁকেছেন সরস্বতী দেবীর নগ্নভাবে, আর অনেক সাংবাদিকই তাকে সমর্থন করেছেন যে এটা মত প্রকাশের স্বাধীনতা। আপনি আমার মতামত জানতে চান? প্রথম কথা, কোনো মহিলা দেবী হোক বা না হোক, তার নগ্ন ছবি আঁকা ইসলামে সম্পূর্ণ হারাম। হোক সে মুসলিম বা অমুসলিম, এটা একেবারে অনৈতিক, অমানবিক। কেন আপনি আপনার মেয়েকে বিক্রি করবেন? কেন আপনি পিছিয়ে যাবেন? দেখেন পশ্চিমা কালচারে কি হচ্ছে। তারা বিক্রি করছে আমাদের বোনদের, বিক্রি করছে মায়েদের। একটা বিখ্যাত অ্যাডের নাম শুনেছিলাম, বিএমডব্লিউ গাড়ির। বিএমডব্লিউ গাড়ির নাম শুনেছেন? এটা অনেকটা মার্সিডিজের মতো, ধনী লোকদের জন্য মার্সিডিজ খুব দামি একটা গাড়ি। সেই বিজ্ঞাপনে আমি দুঃখের সাথে বলছি, আমি শুনেছিলাম যে এক মহিলা বিকিনি পরে দাঁড়িয়ে আছে, গাড়ির সামনে উপরে লেখা আছে তাকে পরীক্ষামূলকভাবে চালানো শুরু করো এখনই। কাকে? গাড়ি না মেয়েটাকে? গাড়ির সামনে ওই মেয়েটার কি প্রয়োজন ছিল? তাহলে এই সবকিছুই মত প্রকাশের স্বাধীনতার নামে মেয়েদের অপমান করা। FM হোসেন যা করেছেন সেটা সম্পূর্ণ ভুল। মূল প্রশ্নতে আসি, আপনি কি সমালোচনা করতে পারেন অন্যান্য ধর্মের দেবতাদের? পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাদের নিন্দা করো না, তাদের ছোট করো না যারা অন্য কারো উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে, বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোরআন বলছে নিন্দা করো না ওই দেবতাদের যারা তাদের উপাসনা করে আল্লাহকে ছাড়া, বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ। আরো নিন্দা করা কোন ধর্মের দেবতাকে, যদিও আপনি তাকে মানেন না, এটা নিষিদ্ধ। একই কথা কোরআনের সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে। আর FM হোসেন যা করেছেন, একটা নগ্ন ছবি এঁকেছেন, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন।